এই যে মাংস রান্না হচ্ছে লাল লাল ঝাল ঝাল। এখানে 4 কিলো মাংস আছে, কেউ বলবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজ ছিল ভোট, আর ভোটের দিন বাড়িতে একদম জমজমাট খাওয়া দাওয়া। বাড়িতে কিছু মেহমান লোক আসবে বলে তাদের জন্য স্পেশাল রান্নাবান্না চলছে। আর সবটা কিন্তু আমি নিজের হাতেই রান্না করেছিলাম। হ্যাঁ, প্রথমে রান্না করেছিলাম হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল রান্না করেছি। তারপরে মাছের ঝোল রান্না করতে করতে আমি আর কি কাঠে চলে এসেছি, ঠিক আছে, মানে কাঠের উনুনে রান্না করতে চলে এসেছি। কারণ যেহেতু মানে দিদি দাদা আরও অনেকে মানে আর কি ইনভাইট ছিল, তারা সবাই আর কি চলে এসছে। আর গ্যাসে তোমরা তো জানোই, গ্যাসে একটু লেট হয়েই মানে আর কি রান্না হয়। এবার তো তার জন্য আমি গ্যাসে রান্না করতে করতে আমি কাঠের উনুনে চলে এসেছিলাম। তো আমি মাছের ঝোলটা আমি কাঠের উনুনেই করেছি, মানে সবটাই তোমাদের দেখাবো, তোমরা সবটা দেখতেই পাবে। মাছের ঝোল করেছি, আলু দিয়ে মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে মাছের ঝোল করেছি। আর এখন রান্না করব মানে আর কি মাংসটা রান্না করব। তো চলো মাংস রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর এখন আর কি মাংস রান্না হবে। আর কাঠের জালে তোমরা তো ভালো করেই জানো যে কাঠের জালে মাংস রান্না অনেকটা সুন্দরই হয়, অনেকটা টেস্টি হয়। এদিকে আমি মাংস রান্নার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে কষালে মশলাটা অনেকটা সুন্দরই কষানো হয়, আর কি খুব সুন্দর আর কি ভাজা হয়। এদিকে জামাইবাবু চলে এসেছে কষা মাংস খাবে বলে, আমাকে বলছে কি তাড়াতাড়ি মাংস কষাও, কষা মাংস খাবো। আমি বললাম ঠিক আছে জামাইবাবু, তুমি বসো, আমি তোমাকে মাংস রান্না করে দিচ্ছি। তো যাই হোক, এইদিকে বৌদি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। বৌদি আমাকে বলেছে তুই রান্না করছিস, তোকে যদি একটু না তুলি মানে আর কি যদি না দেখায় বন্ধুদের, তাহলে বন্ধুরা বুঝবে কি করে যে তুই রান্না করছিস। তো যাই হোক, এটা ছিল কয়লার মুরগি। তো কয়লার মুরগি প্রায় 4 কিলো মতন কয়লার মুরগি ছিল। তো 4 কিলো মতন কয়লার মুরগি আমি রান্না করছি সবার জন্য। আমি কিন্তু মাংস খাই না, আমি মাছের ঝোল মানে খেয়েছিলাম, তো তাও আমি মাংস রান্না করেছি। আর এটা ছিল আমার দিদির বাড়িতে ইনভাইট ছিল। আর দিদি মানে ততটা ও সেরকম রান্নাবান্না করতে পারে না, যার জন্য আমাকে দিয়েই রান্নাটা করিয়েছিল। আর অ্যাকচুয়ালি আমি অনেকটা সুন্দরই রান্না করতে পারি। নিজের প্রশংসা, সবাই ভাববে কি নিজের প্রশংসা আমি নিজেই করছি, কিন্তু এরকমটা কিছুই এই নয়। যে মাংস রান্না হচ্ছে লাল লাল ঝাল ঝাল। এখানে 4 কিলো মাংস আছে, কেউ বলবে? আসো গাইস, কে কে খাবে চলে আসো। এই যে আলু কাটা আছে। কাঠের জালে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, যার জন্য কাঠের জালে রান্না করছি। আর আজকে ভোটের দিন, হায় হায়। আমার মাংস রান্না হয়ে গেছে। এই যে মাংস রান্না করেছি, আর এখানে চাটনি হচ্ছে। এখানে সবাইকে খেতে দিয়েছি, আমি নিজের হাতেই সবাইকে সবটা দিয়েছি। আর ওই পাশে আমার বসেছিল আমার দাদা, খাচ্ছিল। আর ওটা হচ্ছে জামাইবাবু, আর এটা হচ্ছে ভাগ্নে। আর এগুলো হচ্ছে মানে আর কি দিদির ছেলে, কোনোটা দাদার ছেলে। ওই যে দিদি বসে আছে খাটের উপরে। তো চলো বন্ধুরা, আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কি কি রান্না করেছি। বাসমতি চালের ভাত, স্যালাড, পটল ভাজা, মাছের ঝোল, পাট শাক, চাটনি, ডাল, মাংস। কেমন হয়েছে রান্না? সুন্দর। হ্যাঁ, ও রে, আমিও খাচ্ছি, তোমরাও আসো খেতে।